রাত 3:30 আর আমাদের ডিজে নাইট শেষ হয়ে গেছে আর আমাদের মালও খোলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু একটাই সমস্যা হয়ে গেছে, আমরা কেউ কিছু কিছুটা শুকনো মুড়ি ছিল সেটাই এখন খেতে হচ্ছে। এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন, মুখের সামনে মাছ মাংস নয়, পেট ভরার মতো কিছু হলেই হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমার এই দিনটি দারুণ কাটছে। আমি রোহিত, আর আজকে তোমাদের সঙ্গে আমি নিয়ে চলে এলাম আরও একটি দারুণ ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, আমার 3 নম্বর ব্লগ আপলোড করার পরে প্রায় 5-6 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল আর আমি বাড়িতে ছিলাম, তাই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আজকে আমি ভেবেছিলাম কোনো ভিডিও আপলোড করবো না, তাই জন্য হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি অটো থেকে ভিডিওটা শুরু করেছি। অটো থেকে নেমে আমি বারাইপুর স্টেশনে চলে এসেছি আর সামনে দেখতে পাচ্ছ বারাইপুর লোকাল আসছে। শরীরটা আমার এতটাই খারাপ যে আমি আমাদের স্টেশন থেকে ট্রেন ধরিনি, কারণ আমাদের স্টেশন থেকে ট্রেনে উঠতে গেলে প্রচুর ভিড় হয়, তাই জন্য আমি আজকে বারাইপুর লোকাল ধরে নিয়েছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন ছেড়ে দিয়েছে আর আজকে আমি যাব ভেদিক ভিলেজ, কারণ আমার গোডাউনে আজকে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে আজকে ভেদিক ভিলেজে। সেটা হয়তো তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। বিধাননগর স্টেশনে নামার পরে আমি যখন বাসে উঠতে যাই তখন সঙ্গে সঙ্গে বাস চলে এসেছে, তাই আর ভিডিও করা হয়নি। তাই আমি তোমাদের ডাইরেক্ট বাসে উঠে ভিডিও করে দেখাচ্ছি। আর বাসে উঠে কিছুক্ষণ যাওয়ার পরে কতটা জাম হয়েছে শুধু তোমরা বুঝতে পারছো। এখানটায় নয় নয় করে আমরা আধা ঘন্টা বসে আছি। ভেদিক ভিলেজে লাভদে না লাভদে আমার কোম্পানি থেকে ফোন আসলো, কারণ আমার আরও বেশ কিছু লাইট যাওয়া বাকি আছে। সেই অনুযায়ী আমাকে বললো তুমি গোডাউনে চলে যাও, তাই আমি গোডাউনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর একটা কথা বন্ধুরা, আমার এই চ্যানেলে কিন্তু আমার অরিজিনাল লাইফস্টাইল ভিডিও তৈরি করা হয়, এখানে কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করা হয় না, তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার গাড়ি না আসায় আমি আমার কোম্পানিতে ফোন করলাম, করার পরে ওরা আমাকে জানালো যে আরও কিছুক্ষণ লাগবে গাড়ি আসছে, তাই আমার এখন বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। তো বন্ধুরা, গোডাউন থেকে মাল তুলে নিয়ে আমি ভেদিক ভিলেজ চলে এসেছি আর এখানকার ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর মেঘলা ওয়েদার হয়ে আছে। আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে আসার পরে বৃষ্টিটা থেমে যায় আর মাঠঘাট দেখতে পাচ্ছ হালকা হালকা ভিজে আছে আর কত সুন্দর প্রকৃতিটা লাগছে। আর ভেদিক ভিলেজের হল যেগুলো আছে সেগুলো কিন্তু খুব পরিষ্কার, আর মাঠে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে ছোট্ট ছোট্ট, কত সুন্দর লাগছে গাছপালাগুলো। সামনে একটা ফোয়ারাও আছে, কত সুন্দর পুরো গ্রামের মতো সাজিয়ে রেখেছে। তো বন্ধুরা, আমাদের এই হলের ভিতরে আজকে কাজ হবে, কিন্তু সেটা ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ কোনো লেবার নেই এখানে। ফাইনালি বন্ধুরা, আমার সেটআপ রেডি হয়ে গেছে। আর আমার সেটআপটা ছিল বিকালে, কারণ দুপুরবেলা ছিল কনফারেন্সে আমার কোনো লাইট ছিল না, রাতে ছিল ডিজেতে ছিল আমার লাইট। সেই অনুযায়ী আমি দুদিক থেকে দুটো স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ পার্টি শুরু হয়ে গেছে। তো চলো তোমরাও একটু ভিডিওটা এনজয় করো। তো বন্ধুরা, এখন বাজে প্রায় রাত 3:30 আর আমাদের ডিজে নাইট শেষ হয়ে গেছে আর আমাদের মালও খোলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু একটাই সমস্যা হয়ে গেছে, আমরা কেউ কিছু খেতে পারিনি, কারণ ভেদিক ভিলেজ থেকে খেতে যেতে হলে মিনিমাম 2.5 কিলোমিটার হেঁটে যেতে হয়। তো জানি না আজকে আর কিছু খেতে পারবো কিনা। তো চলো দেখা যাক রাস্তায় কিছু খেতে পাই বা কোনো হোটেল খোলা থাকে কিনা। জীবনে অনেক টাকা নষ্ট করেছি, কিন্তু এখন বুঝতে পারি যে টাকাগুলো যদি রেখে দিতাম কতটা কাজে লাগবে। কথাটা এই কারণেই বললাম, কারণ আগের দিন বিকাল 4টের সময় আমরা সবাই একটা করে এগ রোল খেয়েছি আর এখন রাত 3:30 বাজে আমরা এখনো কেউ কিছু খাইনি। আর খেতে পারবো কি তাও জানি না। তো বন্ধুরা, আসার সময় কোনো হোটেল খোলা পাইনি, তাই আমার ব্যাগে কিছুটা শুকনো মুড়ি ছিল সেটাই এখন খেতে হচ্ছে। এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন, মুখের সামনে মাছ মাংস নয়, পেট ভরার মতো কিছু হলেই হবে। ভিডিওর মতামতটা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এতটুকুনি ছিল। বাই বাই।